তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম। জব প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আজকে যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা সিলেটের। আর আপনারা জানেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে এখন 2024 সালে অনেকগুলো আহ, স্বাস্থ্য সহকারী পদে আপনাদের পরীক্ষা হচ্ছে এবং কিছু হয়েছে এবং সামনে আরও অনেক জেলাতেই পরীক্ষা বাকি আছে। তো সেক্ষেত্রে এগুলো যদি আপনারা রিভিশন দিতে থাকেন তাহলে অবশ্যই ভালো কনসেপ্ট এবং কমন পাবেন এবং আপনাদের সাজেশন হিসেবে কাজ করবে। তো চলুন শুরু করি মূল ভিডিওটি। বলছে বাংলা পাঠে এখানে আপনাদের প্রথমে রয়েছে বাগধারাগুলির অর্থ কি লিখতে হবে। তো গুড়ে বালি, এটা অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য। পরে হচ্ছে হাতের পাঁচ, এটা বাগধারা অর্থ হচ্ছে শেষ সম্বল। অরুণচণ্ডী অর্থ হচ্ছে অমিত ব্যয়ী। আঙ্গুল ফুলে কলা গাছ অর্থ হচ্ছে হঠাৎ বড়লোক। ইঁদুর কপালে অর্থ হচ্ছে নিতান্ত মন্দ ভাগ্য। পরে বলছে এক কথায় প্রকাশ। দেখেন এখানে যেসব টপিকগুলো আসছে এই টপিক থেকেই কিন্তু বারবার প্রশ্ন কিন্তু হয় সবসময়। সিভিল সার্জন পরীক্ষাগুলোতে এই টপিক থেকেই হয়। তো আপনার টপিকগুলো আইডিয়া করে আপনারা এগুলো রিভিশন করবেন, সাথে যে কোনো একটা গ্রামার বই ফলো করবেন। পরের এখানে এক কথায় বলছে অল্প কথা বলে যে অল্পভাষী, আমিষের অভাব নিরামিষ, আকাশের স্তরে যে খেচর, হরিণের চামড়া অজিন, কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ। বিপরীত শব্দ বলছে আদি, বিপরীত শব্দ আপনাকে লিখতে হবে। অন্ত, বিপরীত শব্দ দেওয়া থাকে, আপনাকে বিপরীত শব্দটি লিখতে হবে। প্রদত্ত শব্দ দেওয়া থাকে, আপনার এটা বিপরীত লিখতে হবে। অজ্ঞ, এটার বিপরীত শব্দ আপনাকে অ্যান্সার করতে হবে এটা বিজ্ঞ। গৃহী, বিপরীত শব্দ সন্ন্যাসী। অনুকূল, প্রতিকূল, আবির্ভাব, তিরোভাব। সন্ধি বিচ্ছেদ থাকে আপনার। সন্ধি বিচ্ছেদ হচ্ছে এটা থাকবে, আপনাকে এই সন্ধি বিচ্ছেদটা করে দেখাইতে হবে এবং লিখতে হবে এটা। গবেষণা, গো যোগ এষণা। ছাত্র, ছত্র যোগ অ। আপনারা বানানগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন। সংকল্প, সম যোগ কল্প। জৈনিক, জন যোগ এক, জৈনিক। সংবাদ, সম যোগ বাদ, সংবাদ। এখানে যে হলন্তগুলো আছে এগুলো খেয়াল রাখবেন। এগুলো যদি দিতে মিস্টেক করেন অবশ্যই এটা ভুলে যাবে, সেক্ষেত্রে আপনারা মার্ক পাবেন না। পরের প্রশ্ন হচ্ছে বানান শুদ্ধকরণ। বানান শুদ্ধকরণের ক্ষেত্রে অবশ্যই আপনারা ফলো করবেন, বানানগুলো প্র্যাকটিস করবেন, যে কোনো একটা বই ফলো করে নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং এইগুলো হচ্ছে এখান থেকে ভিডিওগুলো দেখে নিয়ে নোট করে নেবেন এবং প্র্যাকটিস করবেন বারবার। তো দেখেন এখানে যেগুলো দেওয়া আছে শুদ্ধ বানানটা কি দেওয়া আছে দেখে নেবেন। শ্রদ্ধার জন্য এটা শুদ্ধ বানান কি আছে, ব্যতীত এটা ভুল এবং শুদ্ধ বানান কি আছে, ইতিমধ্যে শুদ্ধ বানানটা কি আছে দেখেন, পিপিলিকা এগুলো শুদ্ধ বানানটা কি আছে, সমীচীন এটা শুদ্ধ বানান কি আছে। এগুলো একটু মার্ক করে করে পড়বেন, প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। এখন আসি ইংলিশ পার্টে। আপনার ইংলিশ পার্টে হচ্ছে আপনার যে হাউ মেনি পিলার্স অফ, সরি এটা আপনার সাধারণ জ্ঞানের একটা অংশ এখানে দিয়ে দিয়েছে যে হাউ মেনি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ আপনার কয়টা পিলার ছিল, 7টা, 4। সেগুলো কি কি, যে রাইট দ্য নেম অফ পিলার্স, যেমন স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। পরের প্রশ্ন, এখানে আপনার ইংরেজি অনুবাদ লিখতে বলেছে। তো ইংরেজি অনুবাদের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বাংলা দেওয়া থাকবে, আপনাকে ইংলিশে অনুবাদ করতে হবে। তো এখানে আছে সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। সিলেট ইজ স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ সুরমা রিভার। সুমন ক্রিকেট খেলে, সুমন প্লেস ক্রিকেট। পাখিতে আকাশে ওড়ে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। সূর্য, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমি 7 দিন যাবত জ্বরে ভুগছি। এটা ট্রান্সলেশন হবে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। পরে হচ্ছে আপনাকে ফিল ইন দ্য গ্যাপ থাকবে, এখানে সুইটেবল ওয়ার্ডটা আপনাকে বসাইতে হবে। এক্ষেত্রে আপনার প্রিপজিশন ফলো করতে হবে, বিশেষ করে প্রিপজিশন এবং আর্টিকেলগুলো থাকে। যেমন ডু নট শার্ট ড্যাশ মি, অর্থাৎ এখানে অ্যাড হবে। আই এম গুড অ্যাট ইংলিশ, অ্যান্সার হবে অ্যাট। মাই বার্থডে ইজ, এখানে গ্যাপ আছে, নভেম্বর, ইন হবে, আর মাসের আগে ইন বসে, এগুলো আমরা জানি। হি ডাইড অফ কলেরা, অফ হবে, কারণ রোগে মারা গেলে অফ হয়। গুড টু প্রীতি ড্যাশ হোম ড্যাশ হিম, এখানে অন হবে। এগুলো কিন্তু সবই প্রিপজিশন থেকে এসেছে, হ্যাঁ। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা আপনারা যদি ফলো করেন তাহলে কমন পাবেন। মেক সেন্টেন্স করতে হবে, অর্থাৎ আপনার এটা হলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে।
পুট আপ উইথ, এটা বাংলা অর্থ আপনাকে এটাই দেওয়া থাকবে, আপনাকে বাংলা অর্থটা মিনিংটা লিখে একটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে। আই ক্যান নট পুট আপ উইথ ইট অ্যানি লঙ্গার। পাইরিয়ড টু, বাংলা অর্থ পূর্বে, আই ওয়াজ ট্রাইং টু ফিনিশ আপ মাই ওয়ার্ক পিরিয়ড টু ট্রিপ দ্য ট্রিপ। ক্যাটস অ্যান্ড ডগস, মুসুলধারে, ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থ হচ্ছে লিখিতভাবে, উইথ চার্জ এগেনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যাট অনস, সঙ্গে সঙ্গে, হি লিভড দ্য প্লেস অ্যাট অনস। এরপরে আপনাদের যেটা আছে সেটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স দেওয়া থাকবে, কারেক্ট সেন্টেন্স করতে হবে। এটাও বাংলার মতোই সাজেশন দিব আপনাদেরকে, যে প্র্যাকটিস করবেন বেশি বেশি বেশি, তাহলে আপনাদের বানান আর ভুল যাবে না। আর ভুল বানানগুলো দেখে নেবেন একটু, যে আসলে আপনার ভুল এবং সঠিক বানানটা কি। লেজার, এটা সঠিক বানান এটা। কিন্ডার গার্ডেন, সঠিক বানানটা হবে এটা। মিস স্পিল, এটা হবে মিস স্পিল। মার্সেল, এটা হবে মার্শেল। অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস। সঠিক বানানগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, যে কোনো একটা বই ফলো করতে পারেন এবং ভিডিওগুলো দেখে ফলো করবেন, নোট করে নেবেন ভিডিও থেকে, করে প্র্যাকটিস করবেন। এরপর প্রশ্ন হচ্ছে, বলছে একটি চৌবাচ্চার 3/5 পূরণ হতে 7 ঘন্টা সময় লাগে, চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ করতে কত সময় লাগবে? আমি কিন্তু এই যে ধরনের ভিডিও কিভাবে অঙ্ক কিভাবে করতে হয় এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, এবং এখানেও সমাধান দিয়ে দিচ্ছি, এগুলো দেখে নেবেন। মনে করি এখানে সম্পূর্ণ চৌবাচ্চাটি কি এক অংশ আমরা ধরে নিব। তো এত অংশ কি বলছে, 3/5 পূরণ হতে 7 ঘন্টা লাগে। তাহলে 3/5 যদি পূরণ হয়, আপনার পুরোটা আমি কি ধরেছি এক অংশ, 3/5 তাহলে কত বাকি থাকবে, 2/5 বাকি থাকে, তাই না? তাহলে এই চৌবাচ্চার 3/5 যদি এত ঘন্টা অর্থাৎ 7 ঘন্টায় পূর্ণ হয়, 3/5, তাহলে আপনার 2/5 পূর্ণ হতে কতটুকু সময় লাগবে সেটা আপনাকে ওই নিয়মে বের করতে হবে। তাহলে এখানে বের করার পর দেখেন 14/3 ঘন্টা পেয়েছি, অর্থাৎ এখানে 4 ঘন্টা 40 মিনিট পেয়েছি, এটাই হচ্ছে উত্তর। পরে আপনাকে উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে, যে খুব সহজ একটা উৎপাদক বিশ্লেষণ, x² প্লাস 13x প্লাস 36। তো আপনাকে 36কে বিভাজ্য করে আপনাকে মিডিল টার্মটা কমপ্লিট করতে হবে। তো 4 9 36, 4 আর 9 যোগ করলে 13 হয়, তাই না? এই ক্লাস 8 9 এর আপনার মিডিল টার্ম খুবই সহজ। তো এই দুটো থেকে কমন গেছে এক্স, তো এক্স কমন গেলে এক্স থাকে, আর এই যে এক্স এক্স তো কমন নিয়েছেন 9 আছে, এখান থেকে 4 কমন নিলে আপনার দুইটা 4x প্লাস 4 9 36, অর্থাৎ x প্লাস 9, x প্লাস 9 সেম কমন দিলেন, আর x প্লাস 4, এটা হলো আনসার। পরের প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজাকৃতির ভূমি 75 ফুট এবং উচ্চতা হচ্ছে 44 ফুট, প্রতি বর্গ ফুট খরচ 23 টাকা 50 পয়সা হারে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? এই ধরনের অঙ্ক কিন্তু ভিডিও আপনার চ্যানেলে দেওয়া আছে, এটা ভালো করে ফলো করবেন। ওখান থেকে আমরা আয়তকারের অঙ্কগুলো ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা নিয়ম শেখানো আছে। আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন, বুঝবেন, দেখবেন, পাবেন। এখানে বলেছে কি, ত্রিভুজাকৃতির ভূমির 75 ফুট উচ্চতা এবং ভূমি দেওয়া আছে, জমির ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। আমরা ক্ষেত্রফল কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমি 75 দেওয়া আছে আর উচ্চতা 44 দেওয়া আছে, তো আমি এটা পেলাম। তাহলে আমার 1 বর্গ ফুটে কিন্তু খরচ হয়েছিল কি বলেছে, প্রতি বর্গ ফুটে খরচ হচ্ছে 23 টাকা 50 পয়সা। তাহলে এত বর্গ ফুটে কত টাকা খরচ হবে, আমরা কিন্তু এটা গুণ করে দিতে পারি, দিলে আমরা মোট টাকা পেয়ে যাব। খুব সিম্পল। এ পরে হচ্ছে সাধারণ পাঠ, সাধারণ জ্ঞানের পাঠ। সাধারণ জ্ঞানে এখানে বলছে যে, দেখেন, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াং সি কিয়াং। পরের প্রশ্ন, খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধার নাম কি? উত্তর হচ্ছে তারামন বিবি ও সেতারা বেগম। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। বাংলাদেশের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি? উত্তর ভুটান। পদ্মা সেতুর প্রস্থ কত? উত্তর হচ্ছে 18.10 মিটার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি। রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত? ঈশ্বরদী, পাবনা। ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। বাংলাদেশের জাতীয় সংসদ আসন কতটি? 350টি। 50টি হচ্ছে আপনার সংরক্ষিত মহিলা আসন। ইউরোপীয় ইউনিয়ন বর্তমান সদস্য রাষ্ট্র কতটি? 27টি। আইসিডি আইসিডিডিআর বি এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল সেন্টার ফর
ডায়রিয়া ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি? এসেনশিয়াল ড্রাগস। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তর হচ্ছে ভিটামিন এ। তো এই ছিল হচ্ছে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার সমাধান। যদি ভিডিওটি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।